Godspeed to the city streets. We began to feel the fire. আমার ফোনের অবস্থা খুব একটা ভালো না। We rise like tall buildings as the chemicals that take us higher. যাই হোক, তোমরা The একটু night's young, it has just begun as she puts her hand in mine. জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ দেখো তো আমার গোপালকে কেমন লাগছে। আমি তো নজরই ফেরাতে পারছি না, এত সুন্দর করে গোপাল নিজেকে সাজিয়ে নিয়েছে, ভাবতেই পারছি না। আমাকে দিয়েই করিয়েছে, গোপালের ইচ্ছে হয়েছে এরকম সাজতে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজ হচ্ছে ষষ্ঠীর দিনের ব্লগটা শেয়ার করছি। আজ দিনটা ছিল 20 জুন, জামাই ষষ্ঠী। আজ যদিও আমি বাপের বাড়ি যাইনি, বাড়িতেই আছি, মন দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। ষষ্ঠীর উপাচার্যগুলো যেগুলো নিয়ম কানুন আছে সবটাই মেনে করলাম। অফিসেও যাইনি, ভেবেছিলাম যাব, কিন্তু মন চাইলো একটু মন দিয়ে পুজো করি আর বাড়ির লোকের জন্য একটু স্পেশাল কোনো খাবার বানাই, এই আজকে চিন্তা ভাবনা ছিল। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি তোমরা বেশ ভালো আছো আর ইতিমধ্যে হয়তো সবাই বাপের বাড়ির দিকে রওনা হয়ে গেছো। কেমন কাটলো তোমাদের ষষ্ঠী অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে আজকে বললাম যেটা স্পেশাল একটা খাবার বানাবো বাড়ির সবার জন্য, সেটা হচ্ছে পটলের দোলমা। এই খাবারটা প্রতি বছরই আমি একবার করে করি, কিন্তু কি বলতো প্রচণ্ড টাইম টেকেন ব্যাপার, তো তার জন্য ছুটি না থাকলে হয় না। আর জানো তো আমার ষষ্ঠীতে কেন যাওয়া হলো না, অনেকগুলো কারণ আছে। প্রথমত একটা কারণ বলি, প্রতি বছর না এই সময়কে বাবাকে খুব মিস করি। এই ষষ্ঠীর দিন আসলে কখন যাব বাবা অপেক্ষা করে থাকতো, 2 দিন 3 দিন আগে থেকে বাজার শুরু করতো, মা রান্না করে অপেক্ষা করে থাকতো কখন আমরা যাব। আর জানো তো বাবাকে খুব মিস করি। বাবা যে এখন আর নেই, তাই মনে হয় থাক, যাব না, ভালো লাগে না। কিন্তু গত বছরও গেছিলাম মামা বাড়িতে, মানে আমার মামা আমাদেরকে ষষ্ঠীতে সমস্ত ভাগ্নিদের এবং তার নিজের মেয়েকে ডেকেছিল, সবাই মিলে কিন্তু বেশ আনন্দ করেছিলাম। যাই হোক, আজ আর যাইনি, সেসব দিনগুলোর কথা মনে পড়ছে। আর আজকে আরেকটা না যাওয়ার কারণ হচ্ছে আগামীকাল রবিবার আমার হাজবেন্ডকে অফিসে পৌঁছতে হবে ভোর 6টার মধ্যে। সেই কারণে ও আজকে বিকেল 5টার মধ্যে বেরিয়ে যাবে বর্ধমানের উদ্দেশ্যে, ওর অফিস যেখানে। তো সেই কারণে ও আজকে বর্ধমান চলে যাবে বলে আর ওই বাপের বাড়িতে যাওয়া হলো না। যাই হোক, এই প্রসঙ্গে একটু পরে বলছি। আবার ইতিমধ্যে আমার কিন্তু অনেকটা কাজই হয়ে গেছে। পুজো দিয়ে এসে পটলের দলমার জন্য যা যা উপকরণ সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে আমার হাজবেন্ড কিন্তু বলছে তুমি যখন এদিকে করছো আমি তাহলে বাকি রান্নাটা করে নিই। যাই হোক, আমরা কিন্তু এইভাবেই দুজনে মিলে একসাথে সংসারের সমস্ত কাজেই হেল্প করি একজন আরেকজনকে। সপ্তাহে 2টো দিন আমরা নিরামিষ খাই, সোমবার আর শনিবার। আজ যেহেতু শনিবার তাই নিরামিষই রান্না হচ্ছে, তবে স্পেশাল আইটেম হচ্ছে পটলের দোলমা। এদিকে হাজবেন্ড মুগ ডাল ফোড়ন দিয়ে দিল আর আমি সেটা একটু ভিডিও নিলাম। চলো এবার আবার পটলের দোলমায় ফিরে যাই। পটলের দোলমার জন্য প্রথমে গাটা ছিলে নিয়েছি, তারপর ভেতর থেকে চামিচ দিয়ে সবটা যেটা খোলসটা আছে সেটা রেখে বাকিটা ভেতরের সমস্ত দানাগুলো বের করে নিয়েছি। আর পুরের জন্য লাগবে নারকেল, সেটাকেও কুড়িয়ে নিলাম। আর এদিকে একটা মিক্সির বাটিতে নারকেলের যে ভেতরের দানাগুলো ছিল সেটা নিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য মিষ্টি, সেই দিয়ে মিক্সি বাটিতে একটা পেস্ট করে নিলাম। তারপর কড়াতে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ওই মিক্সিং বাটিতে যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার নারকেলগুলোও দিয়ে দিলাম। এইভাবে করে একটা বেশ মিষ্টি এবং নুনের ব্যালেন্স রেখে একটা পুর বানিয়ে নিলাম, যেই পুরটা পটলের ভেতরে ভরবো। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা দিয়ে শুধু শুধু ভাতও খাওয়া যায়, আর কোনো কিছু ভরলেও না ভরলেও চলে। যাই হোক, যেহেতু পটলের দোলমা করবো সবটাই করার চেষ্টা করব।
এই রান্নাটা করতে খুবই কষ্টকর এবং টাইম টেকিং ব্যাপার, কিন্তু খেতে সুস্বাদু, খুবই ভালো লাগে। কিন্তু পরিবারের দিকে তাকিয়ে আমরা কিন্তু এইটুকু কষ্ট করতেই পারি, কি তাই না বলো তো? যাই হোক, ইতিমধ্যে পুর আমার রেডি, সেটাকে একটু আগে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে আমি এটাকে প্রত্যেকটা পটলের ভেতরে পুরটা দেব, এবং খেয়াল রাখতে হবে যেন পুরটা একদম বেশি অতিরিক্ত না হয়ে যায়, একটুখানি ফাঁকা রেখে করতে হবে, কেননা মুখটা আবার যে বন্ধ করব, তাই সেই কারণেই দেখো আমি খুব আস্তে আস্তে ভরছি যাতে এটা ফেটেও না যায়, সব দিকে একটু খেয়াল রাখতে হবে। এটা তো তাও গেল, এরপরে যখন এই মুখটা লক করব সেই জায়গাটা আরও বেশি টাফ। চলো, ভয় দেখাচ্ছি না, আসলে যেটা আমি কাজ করতে গিয়ে এবার অনুভব করলাম সেটাই বললাম। হ্যাঁ, যদি এখানটায় আমি কোনো মেটাল দিয়ে ফুটোটা করতে পারতাম বেশ ভালো হতো, কিন্তু সেরকম মেটালের কিছু হাতের কাছে পাইনি। আমি এখানেই এই মুখগুলো বন্ধ করার জন্য ঝাঁটার কাঠি ইউজ করেছি, বা নারকেলের যে কাঠি সেটা ইউজ করেছি। আর এই দেখো, আমার ছেলেকেও আমি এভাবে করে আশীর্বাদ করেছি, ষষ্ঠীর আশীর্বাদ, কিন্তু আমারটাকে ভিডিও করতে পারিনি। যাই হোক, শাশুড়িমা এটা করছিলেন বলে এই ফাঁকে ছবিটা তুলে নিলাম। আর এই যে বললাম না, ঝাঁটার কাঠি দিয়ে আমি এটাকে ভরবো, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, হাতে কিন্তু লেগে যেতে পারে, সে কারণে সেই দিকটা বেশ ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো, আমার মোটামুটি অনেক কটা পুর ভরে সেটাকে লক্ষ্য করে দিলাম। এবার সব কটাতে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো। তবে এই ভাজার দায়িত্বটা লাস্ট অবধি আমি হাজব্যান্ডের উপরে দিয়ে দিলাম। সকাল থেকে উপোস করেছিলাম তো বেশ মাথাটা ঘোরাচ্ছিল, গিয়ে বিছানায় একটু শুয়েই পড়লাম, মনে হচ্ছিল যেন সেন্সলেস হয়ে যাব, একদম শরীর হাত পা ঝিমঝিম করছে, কিন্তু এটাকে করবো সেটাও ইচ্ছে আছে। তো যাই হোক, একটু চিড়ে দই খাচ্ছি, খেতে খেতে আবার একটু বাদে আসবো। আর হাজব্যান্ডকে বললাম তুমি তাহলে এগুলোকে আস্তে আস্তে ভাজাও, ওকে নুন হলুদ দিয়ে রেডি করে দিয়ে গেলাম, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছে। কী জানি, আমার শরীর খুব একটা এরকম খারাপ লাগে না, আছে যেন খুব খারাপ লাগছে। যাই হোক, ইতিমধ্যে ওর সমস্তটাই রেডি হয়ে গেছে। এদিকে একটা মশলা করছে, মশলাটার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং টমেটো, আদা, এই মোটামুটি দিয়েছি, সব দিয়ে একটা পেস্ট করে নেওয়া হলো, এবং তারপরে তেলের মধ্যে জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটা দেওয়া হলো। আর তার মাঝখানে কিন্তু আলুটাকেও ভেজে রেখেছিলাম, সেটার ওপরেই একবারে মশলাটা দেওয়া হলো। ব্যাস, রেডি হয়ে গেল আমার গ্রেভিটা। এবার পটলগুলো ছাড়ার পালা। কি দুর্দান্ত যে হয়েছিল না খেতে, কি বলবো বন্ধুরা, যদিও কষ্ট হয়েছে কিন্তু লাস্ট অব দি সাকসেস, কেননা সবাই খেয়েছে বেশ ভালো করে তৃপ্তি করে, আর পারলে এক একজনে 3টে করে খায়। যাই হোক, এইভাবে করে দুবেলার জন্য করেছিলাম। কেমন লাগলো তোমাদের রেসিপিটা একটু কমেন্ট করে বলো, আর কারা কারা এটা ট্রাই করেছো এর আগেও তাহলেও জানিও। শুরুতেই বললাম, এটা প্রতি বছরই একবার তো করবই, দুবার হলেও হবে। আসলে আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে, কিন্তু এই এতটা সময় সাপেক্ষ বলে আমি এটা একটু অ্যাভয়েডই করি। যাই হোক, আজকে সাহস পেয়েছিলাম, হাজব্যান্ড ছিল আর নিজেরও ছুটি ছিল বলে, না হলে বেশিরভাগ রবিবার দিন ছুটি থাকে, আর তখন মাছ মাংস দিয়েই খাওয়া হয়। যাই হোক, চলো এবার এটাকে রেডি হয়ে গেছে, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এরপরে চলে এসেছি, এই যে গোপালের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে মেলে একদম শুকোতে দিয়ে গেলাম। চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিলাম। চলো, আজ ভিডিওটা এখন এই পর্যন্ত। এরপরে তোমাদের সাথে আবার গল্প হচ্ছে সন্ধ্যের পর। একটু আম নিয়ে আসলাম, ভাবলাম আম খাই, আর তারপর ইতিমধ্যে কিন্তু আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে, ও বর্ধমানের উদ্দেশ্যে। ওই যে বললাম যোগাসন আছে আগামীকাল সকালে, সেই কারণে। চলো, আম খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও তোমাদের সাথে গল্প হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ তোমরা সবাই বেশ ভালো থেকো। আর এই যে সকালে যেটা পুজোতে আম দিয়েছিলাম সেই আমটা খাচ্ছি। চলো, আজকে এই পর্যন্ত এই ব্লগটা রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকালে ষষ্ঠী পুজোতে আম দিয়েছিলাম, সেটা আমার হাতের আম আমি খাবো, শাশুড়ির হাতের আম শাশুড়ি খাবে। আমগুলো দুধ
দুর্দান্ত মিষ্টি, যেন মধু খাচ্ছি, এতটাই মিষ্টি, দারুণ খেতে।